বারবিকিউ করার জন্য মুরগি কিনতে বেরিয়েছিলাম ৩ জন। কিন্তু মুরগিওয়ালা আমাদের ৩ জনেরই মুরগি বানায় ফেলাইলো। এরপরে আমরা চুলার জিনিসপত্র এবং কয়লা কিনতে যাই, বাট ওইসব জায়গায় আমরা আর মুরগি হই না। পরের দিন সকালে আমি একটা ওষুধ খাই, যেটা আমি জানি না আমি কেন খাই, বাট আমার খাওয়াইতেছে। আমি এটা না খেলে আমার অন্য খাবার দেয় না। এরপরে আমি আমার প্রি ওয়ার্কআউট মিল খাই, আমি যাই হচ্ছে জিমে আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাইছে। আমি যাই না কেন ভাই, মানে এই জায়গায় চোর ভুলও আইব না। এরপরে আমি কতক্ষণ বান্দরের মতো দৌড়াদৌড়ি করি। আজকে ছিল আবার লেগ ডে, অ্যান্ড আমার যে পার্টনার সে একদম আমার পুরো পুশ করতে 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 মাইরা ফেলাইছিল। এরপরে ওয়ার্কআউট কমপ্লিট করতে করতে আমি নিজেও অলমোস্ট মরা হয়ে গেছিলাম। এরপর আবার কতক্ষণ বান্দরের মতো ঝুলাঝুলি করছি, কারণ ঝুলাঝুলি না করলে বডি স্ট্রেচ হয় না। আসার টাইমে আমি ভাবছিলাম একটা রিক্সা নিব, কিন্তু রিক্সাওয়ালা মামা ছিল তার কাজে বিজি। যদিও বিকাল থেকে আমাদের সব কিছু স্টার্ট করার কথা ছিল, বাট যেহেতু আমরা পারি নাই, আর যখন স্টার্ট করছি তখন সবার মাথা খারাপ হয়ে গেছিল। আগুন জ্বালাইতে যে আমি আমার অ্যাডমিশন সেশনে সব বই জ্বালায় দিছি, কারণ কাঠের অভাব ঢাকা শহরে। বাট যাই হোক, বইগুলো আমার জীবন জ্বালায় দিছিল, আমি ওকেও জ্বালায় দিছি, একদম সোদবাদ হয়ে গেছে। তারপরে ওই সোদবাদ দিয়ে আবার হচ্ছে বারবিকিউ করা খাইছি, তো ইট ওয়াজ এক্সট্রা টেস্টি। অ্যান্ড তারপরে জাস্ট উই এনজয়েড দ্য ফুড, দ্য অ্যাম্বিয়েন্স, অ্যান্ড উই থ্যাঙ্কড আল্লাহ দ্যাট উই সারভাইভ দিস ইয়ার। I think this is like a